বাসায় তালাচাবি লাগিয়ে ফ্যামিলি শুদ্ধ মানুষ আমরা চলে গেলাম অনেক আনন্দ করে হই হই করে ঘুরতে। বাট হয়ে গেল আমাদের পুরোটা দিনই মাটি। এতটুকুও আনন্দ করতে পারলাম না ঠিক যেভাবে চেয়েছিলাম সেইভাবে। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এটাই সত্যি। আর কেন এমন বলছি এটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগের সাথেই থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলোর লাস্ট কয়েকটাতে একেবারে সিকোয়েন্সলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি রিসেন্ট রাজশাহী ট্যুরের কিছু ভিডিও। তো আজ চলে আসলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে, যেই দিন আমরা সবাই মিলে যাচ্ছিলাম হলো রাজশাহীর গোদাগাড়িতে যে সাফিনা পার্ক হয়েছে সেটাতে বেড়াতে। তো একেবারে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, যেহেতু যাব সেখানে আনন্দ করব আবার ফিরে আসব। আমরা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম আসা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন রাজশাহীর সুন্দর রাস্তা, কি বলবো, আমরা সারা দেশের মানুষই জানি রাজশাহীর রাস্তা যেমন সুন্দর ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর রাস্তা, সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম বেশ ভালোই। বাট যখনই আমরা মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছি তখন থেকে শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। মানে এতটা বৃষ্টি যে আপনি আপনার 3-4 হাত সামনেটাই দেখতে পারবেন না। আমি খুব কমই এরকম বৃষ্টিতে বাইরে ছিলাম, তবুও পৌঁছাতে তো হবেই। পৌঁছানোর পর প্রায় এই রেস্টুরেন্টটাতে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মতো ওয়েট করেছি যে বৃষ্টিটা যদি একটু কমে আমরা পার্কে ঢুকবো। পার্ক কিন্তু সামনেই, এই যে দেখতে পাচ্ছি, এটা আমি রেস্টুরেন্ট থেকেই শ্যুট করেছিলাম। বাট বৃষ্টি কমার নাম নাই। অবশেষে কি আর করার, যেহেতু যেতে হবে। আর সিজদা এতটা ইরিটেট করছিল, মানে ওর কথা আমরা চলে এসেছি পার্কে ঢুকবো না কেন। এরপরে বৃষ্টিটা একটু যখন থেমেছে একটা ছাতা কিনে এনে আমরা ঢুকে পড়েছি। দেখুন এত সুন্দর একটা পার্ক, বৃষ্টির পানিতে পুরো ধুয়ে মুছে মনে হচ্ছে চকচক করছে। কিন্তু বৃষ্টিতে কেমনে যায়? এই যে আমার আব্বু আম্মু ছাতার মধ্যে করে তাদের নাতনিকে নিয়ে যাচ্ছে। এভাবে আর যাই হোক কোনো ওপেন স্পেসে ঘোরাঘুরি করা যায় না। এটা খুব সুন্দর না? এখানে 3টা ড্রাগন সবাইকে ওয়েলকাম করছিল আর কি, গান টান বাজিয়ে। যাই হোক আমরা সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ছাতা হাতে একটু একটু করে ঘুরতে বেরিয়েছিলাম, কেননা বুঝে ফেলেছি যে এই বৃষ্টি থামবার নয়, সারা দিনই চলবে। আর সত্যি বলতে সারা দিনই ছিল। প্রথমে কি সুন্দর আমরা সবাই কাপড় চোপড় পরে গিয়েছি, একটু ফটোশ্যুট করব, ঘুরবো ফিরবো। বাট সমস্তটাই মাটি, একদম নর্মালভাবে বেরিয়ে এসে আমরা ঘুরছিলাম। এটা হলো কি বলবো, ড্রাগন, যেটা আমরা অনেকেই অনেক রিলে দেখেছি। আর এটা হলো ওয়াটারল্যান্ড। এখানে আমরা যাইনি, যেহেতু সিজদা পানি দেখলে একেবারে ওকে আমরা আটকাতেই পারবো না, তাই যাইনি। তো আপনারা যদি কেউ যান এখানটায় খুব ভালো এনজয় করতে পারবেন। আর এটা হলো সেই বিখ্যাত কথা বলা গাছ। এইটারও অনেক শর্টস ইউটিউবে দেখেছি, অনেক রিলস দেখেছি ফেসবুকে, যেই গাছটা কথা বলে। বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার মেয়েটা তো এত বৃষ্টির মাঝেও অনেক আনন্দ মানে করেছে, যতটুকু না করলেই নয়, ও তো আর বুঝছে না। বাট হ্যাঁ, যখন এই রাইডগুলোতেও উঠতে পারিনি তখন খুব কান্নাকাটি করছিল। মানে ও জাস্ট মেনে নিতেই পারছে না, চোখের সামনে রাইড কিন্তু আমি কেন উঠবো না। আর এটা ছিল একটা পাহাড়, যা আই গেস খুব ভালো লাগতো যদি বৃষ্টি না থাকতো। এখানে পানির সিস্টেম আছে, মানে পানি পড়বে, কিছুই করার নাই। এইরকম একটু একটু করে খুব ছোট্ট একটা চক্কর লাগিয়ে বেরিয়ে আসছিলাম। তো আসার আগে দেখি এখানে একটা 3D না 9D কি যেন বলছে, এই টাইপ একটা মুভি থিয়েটার আছে, যেখান থেকে খুব ভয়ানক আওয়াজ আসছিলো। আমরা আর সেটাতে যাই নাই। এরপর আবারও সেই বাইরের ক্যাফে রেস্টুরেন্টটাতে গিয়ে একটু গরম গরম কফি খাচ্ছিলাম আমরা, কেননা সেই দিন এতটা ঠান্ডা, মানে একটানা বৃষ্টি হলে যেরকম একটা শীত শীত আবহাওয়া হয়ে যায় ঠিক তেমনটাই ছিল। সত্যি বলতে যেরকমভাবে দিনটাকে উদযাপন করতে চেয়েছিলাম, আনন্দ করতে চেয়েছিলাম, তেমন কিছুই হয় নাই। বাট ফ্যামিলির সবাই একসাথে ছিলাম জন্য ভালোই কেটেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।